জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। শ্রী রাধারমণ চরণ দাস দেবের পরম কৃপাপ্রাপ্ত শিষ্য নামাচার্য শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ প্রত্যক্ষদর্শীদের বিবরণ সংগ্রহ করে চরিত সুধা নামে 6 খণ্ডে তার প্রামাণ্য জীবনী প্রকাশ করেছিলেন। বাবা যারা বিশুদ্ধ ভক্তিমার্গে ভজন করতে আগ্রহী, চরিত সুধা তাদের নিত্য পাঠ। তো সেই চরিত সুধা থেকে আমি আমার গুরুদেব ভাগবত সম্রাট শ্রীপাদ কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজের একনিষ্ঠ শিষ্য শ্রীমৎ সনাতন দাস বাবাজি মহারাজ, শান্তি মহারাজ, ওনার চরণ কমল বন্দনা করে আমি সেই চরিত সুধা থেকে বৈষ্ণব ধর্মের স্বরূপ প্রসঙ্গ পাঠ করছি। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। একদিন শ্রী প্রেমানন্দ ভারতী এলেন রাধারমণজির সঙ্গে সাক্ষাৎ করতে। স্বামীজির পূর্বাশ্রমের নাম শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1876 খ্রিস্টাব্দে তার জন্ম। প্রেসিডেন্সি কলেজ থেকে MA পাশ করে তিনি প্রভু জগৎবন্ধু সুন্দর, প্রভুপাদ সত্যানন্দ গোস্বামী, শ্রীমৎ রসিক মোহন বিদ্যাভূষণ, মহাত্মা শিশির কুমার ঘোষ প্রমুখ ভক্ত সঙ্গে মহাপ্রভুর পরম অনুরাগী হয়ে ওঠেন। 1903 সালে তিনি বড় বাবাজি অর্থাৎ রাধারমণজির কাছে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু রাধারমণজি তাকে বললেন, আমি তোমার গুরু নই, তোমার গুরু বৃন্দাবনে গোবর্ধনে বাস করছেন। তখন সুরেন্দ্রনাথ বৃন্দাবনে গিয়ে মহাত্মা মহানন্দ ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেন, আর সন্ন্যাসের পরে নাম হয় প্রেমানন্দ ভারতী। ইনি খুব ভালো করে শুনবেন, এই প্রেমানন্দ ভারতী সর্বপ্রথম বিদেশে গিয়ে মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচার করেছিলেন। জার্মানি, প্যারিস, সুইজারল্যান্ড ঘুরে তিনি লন্ডনে আসেন, তারপরে আমেরিকায়। সেখানে নিউ ইয়র্কে শ্রীকৃষ্ণ সোসাইটি গঠন করে একটি আশ্রম স্থাপন করেন। সেই আশ্রমে শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পাশ্চাত্যে এই হলো প্রথম নাম সংকীর্তন প্রচার ও যুগল বিগ্রহ প্রতিষ্ঠা। বিদেশ যাত্রার পূর্বে তিনি রাধারমণজির কাছে এসেছেন। রসিকতার সুরে বড় বাবাজিকে তিনি প্রশ্ন করলেন, দেখো ভাই, এই তোমাদের বৈরাগ্যের প্রকৃতি ধর্মটা যে কি তা আমি আজও বুঝতে পারব না। আমার কয়েকটা প্রশ্ন আছে, তোমাকে উত্তর দিতে হবে। রাধারমণজি বেশ উপযুক্ত উত্তর দিলেন। বললেন, হ্যাঁ গো, এ হরে কৃষ্ণ নিতাই গৌর বলে দুটো ভিক্ষা মেঘে খাই, আমরা ধর্মকর্মে কি জানি। তবে আপনি বলুন, শুনেও আমরা কৃতার্থ হতে পারব। তো ভারতী মশাই প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন, বৈষ্ণব শব্দে কি বোঝায় এবং বৈষ্ণব শব্দের প্রকৃত মর্মার্থ কি শাস্ত্র ও যুক্তিপূর্ণ সিদ্ধান্ত দ্বারা আমাকে বলতে হবে। রাধারমণজি উত্তর দিচ্ছেন, বিষ্ণুকে যিনি উপাসনা করেন তিনি বৈষ্ণব। রাম, নৃসিংহ, বামন, অনন্ত প্রভৃতি বিষ্ণুর যত অবতার, তাদের উপাসকগণ বৈষ্ণব। মহাপ্রভুকে কুলিন গ্রামবাসী ভক্ত বসু রামানন্দই প্রশ্ন করেছিলেন,
মহাপ্রভু বৈষ্ণব, বৈষ্ণবতর ও বৈষ্ণবতম এই তিন প্রকার বৈষ্ণবের কথা বলেছিলেন। সেটি কেমন? অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, তাহারে করি গো সম্মান, যেটা চৈতন্য চৈতন্যতে আছে। যার মুখে একবারও কৃষ্ণ নাম উচ্চারিত হবে তিনি বৈষ্ণব, বৈষ্ণবতর। যথা কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই সে বৈষ্ণব, ভজ তাহার চরণ। চরিতামৃত। যিনি নিরন্তর কৃষ্ণ নাম উচ্চারণ করছেন তিনি পূর্বোক্ত বৈষ্ণব অপেক্ষা উত্তম, তাই তিনি বৈষ্ণবতর। এবার বৈষ্ণবতম কে? না, যাহার দর্শনে মুখে আইছে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব। অর্থাৎ তিনি সর্ববৈষ্ণব শ্রেষ্ঠ, যাঁর দর্শন মাত্রেই যে কোনো ব্যক্তির মুখে আপনা আপনি কৃষ্ণ নাম উচ্চারিত হয়ে যায়। মহাপ্রভুর উক্তি থেকে বোঝা যায় বৈষ্ণব ধর্মোচিত কোনো বেশভূষা না থাকলেও যিনি সর্বভূতে বিদ্বেষভাব রহিত, আহা, সকল প্রাণীর হিতকারী ও সত্যনিষ্ঠ, তিনি বৈষ্ণব জ্ঞানের সম্মান। জগতে এমন অনেক বৈষ্ণব আছে যারা নাম যশ থেকে দূরে থাকার জন্য নিজের কুলের বৃত্তি, জীবিকা অবলম্বন করে নিজেকে লুকিয়ে রাখে। এমনকি অনেক মহাত্মা পাগলের মতো ব্যবহার করতেও দেখা যায়। অতএব কেবল বাহ্যিক আচার ব্যবহারকে দেখে বৈষ্ণব আর কে নন এটা নির্ধারণ করা যায় না। আবার ভারতীজি প্রশ্ন করছেন, বেশ, বৈষ্ণব শব্দের বিশদ ব্যাখ্যা বুঝলাম, তাহলে বৈষ্ণব ধর্মের লক্ষণ কি? রাধারমণজি উত্তর করছেন, বৈষ্ণব ধর্মের লক্ষণ ব্যাখ্যা করা আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে দুঃসাধ্য। তবু আপনাদের কৃপা দিগদর্শন মাত্র করতে পারি। ব্রাহ্মণ আচণ্ডাল কুকুরান্ত করি, দণ্ডবত করিবেগ বহুমান্য করি, এই সে বৈষ্ণব ধর্ম, সবারে প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইথে নাহি মতি। চৈতন্য ভাগবত। আরো বলছেন, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরাভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সর্বদেব পুজিবে না হবে তৎপর, সবার নিকট মেগে লবে ইষ্ট ভক্তিবর। অর্থাৎ স্থাবর জঙ্গম পশু পক্ষী তৃণলতা সব থেকে নিজেকে হীন মনে করতে হবে, নিজেকে হীন মনে করতে হবে। ভারতীজি বলছেন, ও তো আমি বুঝলাম না। ভগবান যখন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করেছেন, তখন সেই মানব জাতি নিজেকে পশু পক্ষী থেকেও হীন মনে করতে যাবে কেন? রাধারমণজি উত্তর করছেন, পশু পক্ষীর মৃতদেহ দ্বারা জগতের অনেক উপকার সাধিত হয়। বৃক্ষ লতা জীব ও মৃত সর্বাবস্থায় সমস্ত জগতের মঙ্গল সাধন করছে। আর মানবিক বৃত্তির কথা যদি বলি তো বলবো, আপনি জ্যোতির্বিজ্ঞানের বিস্তর জ্ঞান অর্জন করেছেন, অনেক অভিজ্ঞতা লাভ করেছেন, কিন্তু পশু পক্ষী তারা অনায়াসে আপনার চাইতে অনেক বেশি জ্ঞান লাভ করেছে। মনে করুন একটি ক্ষুদ্র পিঁপড়ে কোনো কোনো খাবার সন্ধান পাওয়া মাত্র তার স্বজাতি বর্গকে সেখানে ডেকে আনে। আর আমরা অতি উচ্চ মানব জাতি, যদি কোথাও কোনো উত্তম বস্তু পাই, আগে চারিদিকে তাকিয়ে দেখি
কেউ দেখলো কিনা, বিষয় সম্পত্তি নিয়ে ভয়ে ভয়ে মামলা করছে, আবার সুযোগ পেলেই দুর্নীতি, মানুষকে প্রতারণা করছে। আবার চরিত্রের দিকে দেখুন, মানব জাতিতে যেমন ব্যভিচার দেখা যায়, অন্য কোনো প্রাণীতে সেই দিক নেই। পশু পক্ষী সকলে নির্দিষ্ট সময় ছাড়া সর্বদা নির্বিকার চিত্রে স্ত্রী পুরুষে করতে বাস করে। এমন সমতা মানব জাতিতে আছে কি? মানুষ কেবল আমি শ্রেষ্ঠ, এই অহংকারী। তাই মহাপ্রভু বলেছেন, যদি প্রকৃত মানুষ হতে চাও তবে নিজে বিনয়ী হও, অহংকারের মঞ্চ থেকে নামো, অন্য প্রাণীকে হিংসা করে নিজের দেহ পুষ্টির বাসনা পরিত্যাগ করো, তবেই তো কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে। প্রকৃত বৈষ্ণব ধর্ম বলতে এছাড়া আমি আর কি বলবো? ভারতীজি আবার প্রশ্ন করছেন, আচ্ছা বুঝলাম, কিন্তু মালা তিলকের প্রয়োজনটা কি? রাধারমণজি উত্তর করছেন, আমরা স্থূল জগতে বাস করি গো, যা চোখে দেখি, কানে শুনি, স্পর্শ করি, সেই সব স্থূল বস্তুকে বাদ দিয়ে কোন সূক্ষ্ম ভাব ধারণা আমরা করতে পারি না। জীব কৃষ্ণের নিত্য দাস। এই কৃষ্ণ দাসত্বটি কোন জড় বস্তু নয়, যা চোখে দেখা যায় বা ছোঁয়া যায়। এটি অত্যন্ত সূক্ষ্ম ভাব বিশেষ, একমাত্র অনুভবের বিষয়। ফলে আমরা তো প্রথমেই ধারণায় আনতে পারি না, এই স্থূল বস্তুর সঙ্গে মিশিয়ে সূক্ষ্ম ভাবটিকে গ্রহণ করতে হবে। মালা তিলক প্রভৃতি কৃষ্ণ দাসত্ব রূপ চাকরির চাবরাস ও সবের সাহায্যে নিজের এই অপরের প্রতি কৃষ্ণ দাসত্ব বোধ জাগরিত। দেশ থেকে যেমন আমরা বুঝি এই যে বেশ, ইনি কাবুলি, ইনি মাদ্রাজি ইত্যাদি, তেমনি বেশ দেখেই ভগবত দাস বলে বলে। আর তাছাড়া মনের সঙ্গেও বেশের সম্বন্ধ আছে। ভারতীজি আবার প্রশ্ন করলেন, আচ্ছা ভারতীজি আবার প্রশ্ন করছে, আচ্ছা ভগবানই তো গুরু, তিনি তো আমাদের সৎ বা অসৎ পথে পরিচালনা করছেন, তবে আবার পৃথক করে গুরু ধরবার প্রয়োজনীয়তা কি? বড় বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, আপনার কথাতেই দুটো বস্তু পাওয়া গেল, একটা ভগবান আর একটা গুরু। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আচার্যং মাং বিজানীয়াৎ, আমাকে আচার্য বলে জানে। এখন রাম ও শ্যাম দুজনই না থাকলে উভয়ে অভিন্ন, এমন কথা কি করে হয়? তাই সনাতন গোস্বামী পাদ তিনি বলছেন, জীবের নিস্তার লাগি নন্দশত হরি, ভুবনে প্রকাশন গুরুর ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানা, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানা। গুরু সর্বশক্তিমান বাঞ্ছা কল্পতরু, শিষ্য যা কামনা করবে গুরু তাই পূরণ করবেন। আর সাধন জগৎ তো দূরের কথা, আমাদের দৈনন্দিন ব্যবহারিক ক্ষেত্রেও গুরু ছাড়া পথ চলতে পারবেন না। গুরুদেবী মাতা পিতার মাধ্যমে আমাদের এই জগতে চলার শিক্ষা দিচ্ছেন। প্রতি মুহূর্তে গুরুদেব এক এক রূপ ধারণ করে আমাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে চলেছেন। আর যে জ্ঞান বিজ্ঞানের গর্বে নিজেকে বুদ্ধিমান ভেবে গুরুর অস্তিত্ব পর্যন্ত লোপ করতে যাচ্ছি আমরা, সেই জ্ঞান বিজ্ঞান আমরা পেলাম কোত্থেকে? আমার দৃঢ় ধারণা, যদি বা কেউ যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব লোপ করতে চায়, সে বরং
কিঞ্চিত সম্ভব হলেও হতে পারে, কিন্তু গুরু সত্তার লোভ কিংবা গুরুর অপ্রয়োজনীয়তা সিদ্ধ করা কখনোই সম্ভব নয়। ভারতীজি আবার প্রশ্ন করছেন, তাহলে চোর বা লম্পট গুরুর পথ অনুসরণ করা যেতে পারে? চোর বা লম্পট যদি হয়, রাধারমণজি বলছেন, শ্রী গুরুর প্রকাশ দুই ভাবে হয়, অনুকূল এবং প্রতিকূল। গুরুদেব আচার্য রূপে, সাধু রূপে ত্রিরূপ আচরণ কর্তব্য তা শিক্ষা দেন, এটি শ্রী গুরুর অনুকূল প্রকাশ। আবার চোর লম্পট রূপে শিক্ষা দিচ্ছেন, কোন আচরণ কর্তব্য নয়, এইটি তার প্রতিকূল প্রকাশ বলে বুঝতে হবে। একটি আচরণের ফল প্রেম ভক্তি, আর অপর আচরণের ফল হলো কিনা দুঃখ কষ্ট ভোগ। ভারতীজি বলছেন, তাহলে গুরুকে আত্মসমর্পণ বলতে কি বোঝায়? বড় বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, সমর্পণের অর্থ কায় মনোবাক্যে তার হয়ে যাওয়া। নিজের চেষ্টা ছেড়ে সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করলেই মঙ্গল হবে, কিন্তু নিজের উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজন মতো যদি আংশিক নিই, আংশিক বাদ দিই, তবে কিন্তু গুরুর কৃপাও আংশিকভাবেই কাজ করবে। আবার নিজের বুদ্ধিও রাখবো, আবার অবিচারে গুরুবাক্য পালন করব, এমনটা কিন্তু হয় না। ভারতীজি বলছেন, গুরু যদি কোনো কু অভিলাষ করেন তখন কি কর্তব্য? রাধারমণজি বলছেন, আগে নিজের মনকে যাচাই করতে হবে। গুরুকে আমার স্বয়ং ভগবান বলে বোধ হয় কিনা? যদি গুরু আমার সর্বস্ব ত্যাগ করে বনে যেতে আদেশ করেন, তৎক্ষণাৎ অবিচারে সেই নির্দেশ পালন করতে আমি পারবো কিনা? গুরু ছাড়া অন্য কিছু, এমনকি ঈশ্বর দর্শনের অভিলাষ আমার কাছে কিনা? এই সমস্ত আগে নিরুপম ভাবে, নিখুঁত ভাবে বিচার করা যায়। যদি চিন্তায় সামান্যতম ফাঁক না থাকে, তবে শিষ্য গুরুর সেই প্রকার আদেশ পালন করলেও পাপের ভাগী হতে হবে না। তবে গুরু সম্বন্ধে বিচারকর্তা স্বয়ং ভগবান, কিন্তু নিজের পাপবৃত্তির আচরণের জন্য যারা শাস্ত্র বাক্য মুখস্থ করে শাস্ত্রের দোহাই দিয়ে পাপ কার্য করে, তারা ভণ্ড, তারা চোর, লম্পট, দুরাচার ব্যক্তির নিস্তার আছে, কিন্তু ভণ্ডের কোনো নিস্তার নেই, উদ্ধারের সম্ভাবনা নেই। ভারতীজি উচ্চস্বরে নাম করার কি প্রয়োজন আছে জানতে চাইছে। শাস্ত্রে তো জপের কথা বলা আছে, আপনারা উচ্চস্বরে নাম করছেন কেন? বড় বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, মহাপ্রভু কলিযুগে সংকীর্তন যজ্ঞেই কৃষ্ণের আরাধনার বিধান দিয়েছেন। মনে মনে জপ করলে নিজে কৃতার্থ হবে, ঘরে বসে ধীরে ধীরে নাম করলে নিজের গোষ্ঠী সহ কৃতার্থ হবে। কিন্তু উচ্চস্বরে নাম সংকীর্তন সমস্ত জগৎ মঙ্গলের সুমঙ্গল, ভগবানের সুমঙ্গল নাম শ্রবণে কৃতার্থ। তাই মহাপ্রভু বলেছেন, সর্বাত্মা স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অর্থাৎ শ্রীকৃষ্ণ সংকীর্তন সকল আত্মাকে স্নাপিত করে, চান করিয়ে দেয়। সর্ব আত্মার অনাদিকালের সংসার দুঃখ অজ্ঞানতা দূর হয়, লাভ হয় কি? কৃষ্ণ প্রেমামৃত। ভারতীজি মাথা নেড়ে আবার বিধি ভক্তি রাগ ভক্তি কাকে বলে? বড় বাবাজি উত্তর দিচ্ছেন, শাস্ত্রের নির্দেশ মেনে ভগবত ভজনকে বিধি ভক্তি বলে। আবারও বলি, শাস্ত্রের নির্দেশ মেনে ভগবত ভজনকে বিধি ভক্তি বলে। এই বিধি ভক্তি 64 প্রকার। তার মধ্যে ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবা অর্থাৎ শ্রী বিগ্রহের চরণ সেবা, অর্চনা, বন্দনা, দাস্য অর্থাৎ নিজেকে ভগবানের দাস মনে করা, সখ্য অর্থাৎ তার সঙ্গে সখ্যতা স্থাপন ও আত্মনিবেদন অর্থাৎ আত্মসমর্পণ করা, এই 9টি প্রধান। এগুলি যদি কেউ শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করে,
তখন সেটা হলো কি না বিধি ভক্তি। বিধি ভক্তি আর শাস্ত্রের অপেক্ষা না করে আপন মনের টানে যে কৃষ্ণ ভজন করে তার নাম হচ্ছে রাগ ভক্তি। এই ভক্তি ভগবানের প্রতি অনুরাগ বশত হয়। এক্ষেত্রেও শ্রবণ কীর্তন স্মরণ প্রভৃতি সমস্তই আছে। অধিকন্তু তিনি আমার প্রভু, আমার সখা, আমার পুত্র বা আমার পতি, এই প্রকার কোনো একটি ভাব ভক্তি উদয় হয়। তার ফলে পূর্বোক্ত শ্রবণ কীর্তনাদি 9টি থাকি আরও যে কত প্রকারের রাগ ভক্তি আত্মপ্রকাশ করে তা নির্দেশ করা অসম্ভব। কেননা রাগ ভক্তির মূল হল লোভ। ভগবানকে প্রভু সখা পুত্র পতি রূপে চিন্তন ভাবন সম্বন্ধে বন্ধনের বেঁধে একান্ত আপন করে অনুভব করার প্রতি যে লোভ, সেই লোভের বশে ভক্ত ভজন করেন। লোভী ব্যক্তি, হ্যাঁ, যেমন যে কোনো প্রকারই হোক না কেন লোভনীয় বস্তু লাভ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রেও অনেকটাই সেই। তাই কোনো বিশেষ বিধি নিষেধের গণ্ডিতে একে বাঁধে রাখা যায় না বাবা। একমাত্র বৃন্দাবন ছাড়া অন্যত্রে এই রাগ ভক্তি দুর্লভ। ভারতীজি আবার প্রশ্ন করলেন, আপনারা মুক্তিকে তুচ্ছ করছেন কেন? যে মুক্তির জন্য আরাধনা করছে আপনারা সেই মুক্তিকে তুচ্ছ জ্ঞান করছেন কেন? বড় বাবাজি মহারাজ বলছে, মুক্তি 5 প্রকার মুক্তি। সালোক্য, ভগবানের লোক অর্থাৎ ধামে বাস করা। সামীপ্য, ভগবানের নিকট বাস করা। সাষ্টি, ভগবানের সমান ক্ষমতা লাভ করা। সারূপ্য, ভগবানের সমান রূপ লাভ করা। চতুর্ভুজ ইত্যাদি হওয়া। একত্র, নির্মাণ অর্থাৎ তার সঙ্গে মিশে যাওয়া। এখন জীব বহু তপস্যা করে ওই সব মুক্তি লাভ করে যে সুখ পায়, ভক্তগণ ওই সমস্ত ছাড়াই ভগবানের সেবায় আরো অধিক আনন্দ লাভ করতে পারে। মনে করুন আপনি চতুর্ভুজ হলেন, সারূপ্য, কিংবা প্রভুর ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হলেন, শাস্তি, তাতে ভগবানকে কতটুকু আস্বাদন করতে পারবেন? বরং ভগবত দাসগণ তাঁর সেবায় অনন্ত গুণ অধিক আস্বাদন করে। ভগবান আর সাধন জনিত আনন্দই যদি না লাভ হয়, তবে ওই ঐশ্বর্য কি হবে? সামান্য রূপে সমীপে বাস করলেই বা কি হবে? তাই ভক্তগণ ভগবত সেবা ছাড়া ওই পঞ্চবিধি মুক্তি গ্রহণ করে না। শ্রীপাদ প্রেমানন্দ ভারতী সরল ভাষ্য সমস্ত প্রশ্নের সুমীমাংসা শুনে পরমানন্দে নৃত্য করতে লাগলেন, হরিনাম কৃষ্ণনাম গাইতে লাগলেন। শেষে আত্মহারা হলেন, খোল করতাল ধ্বনিতে ভরে উঠল, জয় রাধা রমণচরণ দাস দেব কি জয়, জয় রামদাস বাবাজি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি।